নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমরা এত দূর এগোতে পেরেছি। আজকে আপনাদের একটা মজার গল্প বলব। জানেন, একসময় এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনাটা শুনলে আপনারা সবাই অবাক হবেন। পার্ক স্ট্রিট দিয়ে হেঁটে চলেছেন উত্তম কুমার উদ্ভ্রান্তের মতো। তার পেছনে খালি পায়ে হাঁটছেন সুপ্রিয়া এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে ভিড় বাড়তে বাড়তে প্রায় 500 থেকে 1000 লোক চলেছে তার পেছন পেছন। প্রায় পাকশি থানা পর্যন্ত হেঁটে চলেছেন এই বিরাট প্রসেশন। উত্তম কুমার হাঁটছেন বাড়ির পোশাকে, তার পেছনে খালি পায়ে হাঁটছেন সুপ্রিয়া দেবী এবং তার পেছনে 1000 লোক। এই কাণ্ডটা ঘটেছিল, সত্যিই ঘটেছিল, এবং কেন ঘটেছিল সেই কথাই আপনাদের বলি। উত্তম কুমারের অনেক খাবারই খুব পছন্দের ছিল। তার মধ্যে চিংড়ি মাছের পাতুরি, শাক দিয়ে ডাল, মাংসের দো পেঁয়াজা, পালং পনিরের কোপ্তা এবং কাঁটা চচ্চড়ি। মজার কথা হচ্ছে যে তিনি যখন খেতে বসতেন, যে ভাগে খাবার হতো সব উনি খেতেন না। সেই দিন ওনার যেটা যেটা খেতে মন চাইতো সেই সমস্ত বাটিগুলো তুলে নিতেন। তো একদিন হলো কি, সুপ্রিয়া দেবী জিজ্ঞেস করলেন আজ কি খাবে। উত্তম কুমার বললেন কাঁটা চচ্চড়ি। সুপ্রিয়া দেবী যেহেতু পূর্ব বাংলার মেয়ে, তার ফলে কাঁটা চচ্চড়ি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। উত্তম কুমারের মা চপলা দেবীর কাছ থেকে তিনি জেনে নেন কিভাবে কাঁটা চচ্চড়ি রান্না করতে হবে। কিন্তু এই কাঁটা চচ্চড়ি ছাড়াও সেদিনকে বেশ কিছু পদ তৈরি করতে হয়েছিল সুপ্রিয়া দেবীকে। উত্তম কুমার যখন খেতে বসেন তখন বাচ্চাদের মতো কাঁটা চচ্চড়ি খুঁজতে থাকেন এবং সেটা না পেয়ে যখন সুপ্রিয়া দেবীকে প্রশ্ন করেন তখন সুপ্রিয়া দেবী বিব্রত হন, কারণ সুপ্রিয়া দেবী এত পদ করার পরে কাঁটা চচ্চড়ি তৈরি করতে ভুলেই গেছে। এমত অবস্থায় হঠাৎ করে উত্তম কুমার খাবার ছেড়ে উঠে জুতো পায়ে দিয়ে বেরিয়ে পড়েন ময়রা স্ট্রিট থেকে। উত্তম কুমারের তখন যা উন্মাদনা, তাতে ওনার বাইরে বেরোনো খুব বিপজ্জনক। এবং সেলিব্রিটিদের আমরা সবাই কি করি, আমরা সবাই জানি। তাকে একবার ছোঁয়ার জন্যে, তার কাছে একবার যাওয়ার জন্যে মাঝে মাঝে আমরা হেনস্থা করে ফেলি, জামা ছিঁড়ে ফেলি। জামা কেন, তার চুল নখ সমস্ত উপরে নিতে পারলে ভালো হয়। এইরকম অবস্থা তখন উত্তম কুমারের। সেই অবস্থায় উদ্ভ্রান্তর মতো বেরিয়ে পড়লেন রাস্তায়। পেছনে পেছনে সুপ্রিয়া দেবী বেরোলেন খালি পায়ে উত্তমবাবুকে ডাকতে ডাকতে। উত্তমবাবু হেঁটে চলেছেন, সুপ্রিয়া হেঁটে চলেছেন পেছনে। ময়রা স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট। পেছনে আস্তে আস্তে লোক জমায়েত হতে 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 একটা বিশাল ভিড় হয়ে যায় শুধু কাঁটা চচ্চড়ির জন্য। অদ্ভুত তার টেস্ট, অদ্ভুত তার স্বাদ। শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট থানার লোকেরা এই জিনিসটাকে খেয়াল করেন এবং কোনো রকমের গাড়ি নিয়ে উত্তম কুমারের কাছে গিয়ে উত্তম কুমারকে বুঝিয়ে তাকে পুলিশের গাড়িতে তোলা হয়, সুপ্রিয়া দেবীকে তোলা হয় এবং তাদেরকে বাড়িতে দিয়ে আসা হয়। সৌভাগ্য এটাই যে তখন ওই ভিড় বা ওই লোকজন কোনোভাবে সুপ্রিয়া দেবীকে বা উত্তম কুমারকে ছোঁয়ার চেষ্টা করেননি বা ধরার চেষ্টা করেননি বা কোনোভাবে তাদের বিরক্ত করেননি। সেরকম উন্মাদনার সৃষ্টি হলে তাহলে হয়তো অন্যরকম ঘটনা ঘটত, যেটা হতো দুঃখজনক। কিন্তু এটা একটা মজার ঘটনা। একটা মানুষের অনেকক্ষণ ধরে খাওয়ার ইচ্ছা আস্তে আস্তে যখন খাবার পাতে এসে পড়ে, তখন যখন সেই জিনিসটা না থাকে, তখন সাধারণ মানুষ থেকে একজন সেলিব্রিটি, একজন মহানায়ক, হিরো, সুপ্রিম, সবারই একই রকম অবস্থা হয়। মহানায়ক সম্পর্কে আরও অনেক গল্প নিয়ে আসবো। আস্তে আস্তে আমরা শুনবো অনেক অজানা তথ্য। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।